সারদা শব্দটা বললে আমাদের চোখ সকলের বুঝে আসতো শ্রদ্ধায়। আজ সারদা শব্দটা বললেই তার সঙ্গে 1000 কলুষ এসে ভিড় করে। অনেকগুলো শব্দ বাংলা ভাষায়, সেই শব্দটা ভক্ত হতে পারে, সেই শব্দটা ভাইপো হতে পারে। শব্দগুলো উচ্চারণ করলে কোথাও একটা আমাদের মধ্যে আমরা শব্দগুলো বলতে ভয় পাচ্ছি। শব্দের থেকে শব্দের গরিমা, শব্দের মূল্য অন্তর্হিত হচ্ছে। ঠিক সেভাবে মনীষীদের জায়গাটা অনেক ওপরে। যিনি কাউকে ভগবান বানাচ্ছেন রাজ্য স্তরে, তিনি আসলে নিজে ভগবান হতে চান পাড়া স্তরে। আমি বোলপুরে একটি বিতর্ক সভায় অংশ নিতে গিয়েছিলাম, তখন আমাকে একজন বলেছিলেন, স্যার এখানে আপনি ডোনাল্ড ট্রাম্প নিয়েও যা খুশি তাই বলতে পারেন, অনুব্রত মণ্ডল নিয়ে কিছু বলবেন না। বললাম কেন? বলো পরের দিন আমার বাড়ির জলের লাইনটা কেটে দেবে। নমস্কার, শুভ সন্ধ্যা। ময়ূখ স্বর্ণালী এবং আমার কোপ্যানেলিস্ট যারা আছেন পক্ষে এবং বিপক্ষে, সবাইকে আমার শুভেচ্ছা। যারা শুনছেন তাদের আমার শ্রদ্ধা। আমার মনে হয়, আমি রাজনীতির লোক নেই, আমি লেখক, আমার মনে হয় এই বিষয়টা কিন্তু অনেক গভীরে। অহেতুক আলোচনা বলে বিষয়টাকে এড়িয়ে গেলে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সর্পের রজ্জুভ্রম। আমি একটু আগেই যেটা বলছিলাম, আমাদের জনমানস কিন্তু কতগুলো শব্দের ওপর চলে। আমরা যদি রসগোল্লা বলি তাহলে মিষ্টি বোঝায়, আমরা যদি উচ্ছে বলি তাহলে মাথার মধ্যে তেতো আসে, যদি উল্টোটা আসতে শুরু করে একটু সমস্যা হয়। আমাদের অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো ভীষণ দামি। সঞ্চয়িতা শব্দটা খুব দামি একটা শব্দ, কিন্তু যাদের সঞ্চয়িতায় সর্বনাশ হয়েছিল তারা রবীন্দ্রনাথের ওই বইটা ধরলে আতঙ্কে কেঁপে যেত। আমি নিজেই তাদের একজন, আমার পরিবার তাতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার ছোটবেলা তখন। সারদা শব্দটা বললে আমাদের চোখ সকলের বুঝে আসতো শ্রদ্ধায়। আজ সারদা শব্দটা বললেই তার সঙ্গে 1000 কলুষ এসে ভিড় করে। অনেকগুলো শব্দ বাংলা ভাষায়, সেই শব্দটা ভক্ত হতে পারে, সেই শব্দটা ভাইপো হতে পারে। শব্দগুলো উচ্চারণ করলে কোথাও একটা আমাদের মধ্যে আমরা শব্দগুলো বলতে ভয় পাচ্ছি। শব্দের থেকে শব্দের গরিমা, শব্দের মূল্য অন্তর্হিত হচ্ছে। ঠিক সেভাবে মনীষীদের জায়গাটা অনেক ওপরে। এই যে ব্যক্তিগত শ্রদ্ধা কেউ জানাচ্ছেন, ব্যক্তিগত শ্রদ্ধাটা এভাবে জানিয়ে দেওয়ার মতো বোকা কেউ নন। বিধানবাবুকে কেউ বলেননি যে আপনি রামকৃষ্ণ, আপনি দেবাদিদেব শঙ্কর, তিনি এই নতুন বাংলার রূপকার, এটা দলমত নির্বিশেষে সবাই স্বীকার করে। যিনি কাউকে ভগবান বানাচ্ছেন রাজ্য স্তরে, তিনি আসলে নিজে ভগবান হতে চান পাড়া স্তরে। তিনি হয়তো একজন ইটবালি সিন্ডিকেটের মালিক, তিনি হয়তো একজন অসাধু প্রমোটার, তিনি একজন অধ্যাপকও হতে পারেন যিনি প্রশ্ন ফাঁস করেন বা চাকরি বিক্রি করেন। তিনি কাউকে ভগবান বানাচ্ছেন বড় স্তরে, কারণ তিনি ছোট স্তরে ভগবান হতে চান। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বোলপুরে একটি বিতর্ক সভায় অংশ নিতে গিয়েছিলাম, তখন আমাকে একজন বলেছিলেন, স্যার এখানে আপনি ডোনাল্ড ট্রাম্প নিয়েও যা খুশি তাই বলতে পারেন, অনুব্রত মণ্ডল নিয়ে কিছু বলবেন না। বললাম কেন? বলো পরের দিন আমার বাড়ির জলের লাইনটা কেটে দেবে। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে আমাকে মনীষী ট্রাস্ট করা হচ্ছে। এখানে সে কোন দলের সেটা ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষ কিন্তু একজন সাপোর্টার আর একজন স্তাবক কিন্তু এক নয়। আমরা প্রত্যেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখেছি। আমরা খেলার সময় দেখি ইস্টবেঙ্গলের সমর্থকরা সবচেয়ে বেশি কুবাক্য বলে ইস্টবেঙ্গল প্লেয়ারদের, মোহনবাগান সমর্থকরা সবচেয়ে বেশি কুবাক্য বলে মোহনবাগান প্লেয়ারদের, কারণ তারা সাপোর্টার। সাপোর্টার আর স্তাবকের মধ্যে তফাৎ আছে। যিনি স্তাবকতা করতে চাইছেন তার উদ্দেশ্যটা ভিন্ন। আমরা এই স্তাবকদের আগের জমানাতেও দেখেছি, এবং জমানা পাল্টাতে তারা কিভাবে পাল্টে গেছেন সেটাও খুব একটা বেশি দিনের ইতিহাস নয়। একটু আগে অর্কবাবু একটা কথা বলছিলেন যে একজন রাজনৈতিক নেতা, তিনি যিনিই হন, কথা বললে তার বাড়িতে মিউট করে দেওয়া হতো। এইটাই আমার মনে হয় এটার বিরুদ্ধেই দাঁড়ানোর সময়। কারো গলা মিউট করে দেওয়াটাই স্বৈরতন্ত্র। কারো গলায় মিউট করা যায় না গণতন্ত্রে। যিনি পাড়ায় চোলাই মদের ব্যবসা করেন, তিনি যদি আবার রবীন্দ্র নজরুল সন্ধ্যা করেন, আমাদের সেই সন্ধ্যাটা বয়কট করাই উচিত। কারণ সেক্ষেত্রে সেখানে যোগ দিয়ে আমরা আরও তার দুর্নীতিটাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছি। উত্তর কলকাতার একটা খুব চালু কথা আছে, ফাটাকেষ্টর নামে লোক নাম মুখে নিত না,
প্রথম মুখে নিতে শুরু করলো যখন একটা কালী পুজো অর্গানাইজ করে সে কম্বল বিলি করতে শুরু করলো। তো আমরা এই মনীষীদের নামগুলোকে যেন কম্বল হিসেবে ব্যবহার করার সুযোগ কাউকে না দিই। আমরা যেন দেখে নিই পাড়ার যে লোকগুলো এই মনীষীদের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে চাইছে তারা ব্যক্তিগত জীবন এবং যাপনে কী